লুকমান হাকিমের বাদশা বন্ধুর স্ত্রী যখন বিশাল বড় আকৃতির সাপ ধারণ কইরা পানির নিচে চলে যায়, আর লেজটা ধরে রাখছে বাদশা লুকমান হাকিমের বাদশা বন্ধুর লেজ খানা ধরে রাখছে। হযরত লুকমান হাকিম তার ব্যাগ থেকে থলে থেকে কিছু ঔষধ মেডিসিন বের করলেন। যেই মেডিসিনটা বাদশা বন্ধুর স্ত্রী যে এখন সাপ অবস্থায় আছে সাপের লেজের মধ্যে লাগায়া দিছে। লেজে লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পরীটা জিনটা আস্তে আস্তে মোমের মতো গইলা তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লুকমান হাকিমের বাদশা বন্ধুটাকে লুকমান হাকিমের উসিলায় এই জিন সাপ রাক্ষসী জিন থেকে আল্লাহ হেফাজত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। লুকমান হাকিমের বাদশা বন্ধু সেখানে সময় কাটাচ্ছেন, ঘুরছেন। হঠাৎ করে মানুষের চলার আওয়াজ তিনি শুনতে পাইলেন। ওনার হঠাৎ নজরে চলে আসছে সুন্দরী একটা মেয়ে, মনে হয় জঙ্গলের ভিতরে আছে। দেখতে অনেক সুন্দরী, জান্নাতি হুরের মতো চেহারা। হঠাৎ ওনার নজরে পড়ে গেছে, আওয়াজ তিনি শুনতে পাইছেন। তিনি আওয়াজ শুই না উনি সামনের দিকে আগায়। আর মানুষের মতো দেখতে এমন সুন্দরী মহিলাটা, জান্নাতের হুরের মতো চেহারাওয়ালা, পরীর মতো চেহারাওয়ালা মহিলাটা একটা গাছের আড়ালে, ঝুপড়ির আড়ালে লুকায় গেল। লুকমান হাকিমের বাদশা বন্ধু সাতাকে ডাকলেন। সে ডাক দিয়া কয়, আমি আপনার সামনে আসতে পারবো না। কয়, কেন আসতে পারবা না? কয়, আপনার সামনে পর্দার সহিত আসতে গেলে যে কাপড় চোপড়ের প্রয়োজন, আমার শরীরে সেই কাপড় চোপড় নাই। আমি তো জঙ্গলে বসবাস করি, আমার শরীরে কোনো কাপড় চোপড় নাই। লুকমান হাকিমের বাদশা বন্ধু ডাক দিয়া কয়, আমার শরীরে কাপড় চোপড় আছে, পাশাপাশি আমার একটা পাগড়িও আছে। আমার মাথায় যে বিশাল বড় পাগড়িটা আছে এটা তোমাকে যদি আমি দিয়ে দেই তাহলে তোমার সতর ডাকতে পারবা, পুরো শরীরটা ঢাইকা ফেলতে পারবা। এবার লুকমান হাকিমের বাদশা বন্ধু মাথার পাগড়িটা হইলা লম্বা কাপড়টা সেই মহিলাটাকে ঢিল মাইরা সামনে দিয়া দিলে। এবার মহিলাটা শরীর কাপড় চোপড় শাড়ির মতো পেঁচায়া, পাগড়িটাকে শাড়ির মতো শরীরে পেঁচায়া বাদশার সামনে হাজির হয়ে গেলে। বাদশা দেখা ডাক দিয়া কয়, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। বাদশা ডাক দিয়া কয়, তুমি দেখতে অনেক সুন্দর, তুমি জঙ্গলে কেন থাকো? চলো আমার সঙ্গে রাজপ্রাসাদে, প্রয়োজনে আমি তোমাকে বিবাহ করে নেব, তুমি রাজরানী হয়ে সেখানে থাকবা, অসুবিধা নাই। মেয়েটাও কথায় কথায় বাদশার প্রস্তাবে রাজি হয়ে গেলে। এই সুন্দরী মহিলাটাকে নিয়া, জান্নাতের হুরের মতো চেহারা এমন মহিলাটাকে নিয়া এবার বাদশা শিকার শেষ কইরা, সফর শেষ কইরা রাজ সিংহাসনের পথে রওনা হয়ে যায়। বিবাহ শাদী কইরা জীবন যাপন করতেছে। ভাইয়ারা আমার, লম্বা চূড়া সময়, কয়েক মাস সময় পার হওয়ার পর বাদশা বুঝতে পারছেন ওনার রাজ সিংহাসনে একটু ঝামেলা হচ্ছে। বিভিন্ন ঝামেলা হলে, সমস্যা হলে লুকমান হাকিমের কথা মনে পড়ে যায়। আমাদের সমাজেও দেখবেন, আমরা যতক্ষণ সুখে থাকি, যতক্ষণ টাকা পয়সা বেশি পকেটে থাকে, তখন আল্লাহ নবীর কথা আমাদের স্মরণ হয় না। আল্লাহ এবং রাসূলের কথা আমাদের স্মরণটা কম হয়। আমরা যখন বিপদে পড়িয়া যাই তখনই আল্লাহ এবং তার নবীর কথা আমাদের স্মরণটা বেশি হয়। আমাদের মুসল্লিরা দেখবেন যখন সুখে থাকবে তখন ইমাম সাহেবের খবর নেয় না, কিন্তু যখনই কোনো বিপদের সম্মুখীন হয়ে যায় তখন ইমাম সাহেবকে স্মরণ করে, হুজুর আমার জন্য দোয়া করবেন, বিপদে আছি। বাদশার রাজ সিংহাসন সহ বাদশার রাজ প্রাসাদে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা যখন ঘটতে শুরু হয়ে গেল, তিনি আবার লুকমান হাকিমকে চিঠি লিখলেন। লুকমান হাকিম ও বাদশা বন্ধুর চিঠি পায়া রাজ সিংহাসনের পথে রওনা হয়ে যায়। ওনার ইচ্ছা বহুদিন পরে আমার বাদশা বন্ধুর রাজ সিংহাসনে আমাকে ইনভাইট করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে।
উনি অনেক দিন পরে বাদশার সঙ্গে দেখা হবে, বন্ধুর সঙ্গে দেখা হবে, উনি আবেগ নিয়ে সিংহাসনের দিকে রওনা হয়ে যায়। এদিক দিয়ে বাদশা বন্ধুটা ওনার সমস্যার কারণেই তো বন্ধুটাকে ডাকছে লুকমান হাকিমকে। পাশাপাশি অনেক দিন পর লুকমান হাকিম বন্ধুর সঙ্গে দেখা হবে, এই জন্য তিনিও লুকমান হাকিমকে স্বাগত জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য লুকমান হাকিম ওনার বন্ধু লুকমান হাকিমকে সংবর্ধনা জানাইবার জন্য উনি অপেক্ষায় আছেন। সংবর্ধনা জানাইবার জন্য সিংহাসনের সামনে রাজপ্রাসাদের গেটের মধ্যে তিনি অপেক্ষমান। হযরত লুকমান হাকিম যখন সিংহাসনের এরিয়ায় ঢুকলেন, বাদশার রাজমহলের গেট দিয়া যখন ঢুকতেছে, বাদশা মহোদয় ওনাকে ফুলের মালা দিয়া বরণ করিয়া নিলেন, বুকে জড়ালেন, সালাম বিনিময়ের পর মোয়ানাকা করলেন, সালাম মুসাফা মোয়ানাকা করলেন, জড়িয়া ধইরা অনেক দিন পর দেখা, একজন আরেকজনকে দেখে হাসে খুশি হয়ে গেল। এবার লুকমান হাকিমের বাদশা বন্ধু রাজমহলে ওনাকে ইনভাইট করে যখন ঢুকালেন, দুই বন্ধু পাশাপাশি জয়িকা কথাবার্তা বলতেছেন, চলাফেরা করতেছেন, বিভিন্ন সমস্যার কথা ওনাকে শোনালেন। চলাফেরা কথাবার্তার ফাঁকে এক পর্যায়ে বাদশাহ যে জঙ্গল থেকে উঠে আইনা একটা মেয়েকে বিবাহ করেছেন, সুন্দরী মেয়েকে বিবাহ করেছেন, তথা এই রাজমহলের রানী যিনি আছেন ওনার সামনে পড়িয়া যায় লুকমান হাকিম। লুকমান হাকিম হঠাৎ করে ওনার চেহারার সম্মুখীন হয়ে যায়, কারণ আসলেই তো এই মেয়েটা কোনো মানুষ নয়। হঠাৎ চোখের সামনে যখন পড়িয়া যায়, বাদশার স্ত্রী তিনি রাগান্বিত হয়ে যায় লুকমান হাকিমকে দেখা। বাদশাকে ডাক দিয়া কয়, এই লোকটাকে আপনি এখানে কেন আনলেন? এখানে তাকে কেন আনলেন? হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এই মহিলাটাকে দেখে আশ্চর্য হয়ে বাদশার কাছে জানতে চায়, হে বন্ধু, তুমি নাকি সুন্দরী একটা মেয়েকে বিবাহ করেছো শুনেছিলাম, এটাই তোমার স্ত্রী নাকি? কয় হ্যাঁ। কবে তবে তোমার বিবাহ করার আগে আমার সঙ্গে পরামর্শ করার দরকার ছিল। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। ভালো বন্ধুর কাছে ভালো পরামর্শ পাওয়া যায়। বাদশা ডাক দিয়া কয়, হ্যাঁ লুকমান হাকিম বন্ধু, আমার ভুল হয়ে গেছে। আসলে বিবাহ করার আগে কোনো ভালো মানুষের সঙ্গে পরামর্শ করা উচিত, যাতে এই মেয়েটা ধার্মিক কিনা ভালো কিনা সেই দিকে লক্ষ্য কইরা তারপরে বিবাহ করা যায়, সেই চিন্তা ভাবনা করে তারপরে আমাদের কি বিবাহের কাজে সামনে আগানো উচিত। যাই হোক, লুকমান হাকিম বললেন, হ্যাঁ দোস্ত আমার, তুমি আমার সঙ্গে পরামর্শ ব্যতীত বিবাহ করেছো, এটা তোমার ভুল হয়ে গেছে। তবে তোমাকে একটা কথা বলি, তুমি যে এই মেয়েটাকে বিবাহ শাদী করেছ, এই মেয়েটা কিন্তু মানুষ নয়, এটা কিন্তু একটা জিন, এটা একটা রাক্ষসী মহিলা, জিন্নাতের মধ্যে একটা পরী। হে বাদশা, হে আমার দোস্ত, শোনো, তোমার স্ত্রী কিন্তু কোনো মানুষ নয়, এটা কিন্তু জিন্নাতের মধ্যে একটা রাক্ষসী জিন, এটা কিন্তু পরীদের মধ্যে একটা পরী জিন, মহিলা জিন। তুমি বুঝতে পারো নাই, এই জন্য তোমার রাজ সিংহাসনে কয়দিন পর পর একটা গুরু হারায়া যায়, কয়দিন পর পর এটা হারায়া যায়, সেটা হারায়া যায়। অস্বাভাবিক অনেক ঘটনা তোমার রাজমহলে ঘটতে আছে। তোমার স্ত্রী যদি তোমার এই রাজ সিংহাসনে যতদিন থাকবে, ততদিন কিন্তু তোমার এই রাজমহলে অশান্তি যাবে না। অস্বাভাবিক ঘটনা ঘটতেই থাকবে একের পর এক। তবে এখনই কিন্তু তোমার স্ত্রীকে বাদশার রাজমহল থেকে এইভাবে সরানো যাবে না। তখন সময় মতো তোমাকে বলবো, তখনই কিন্তু তাকে সেইভাবে আমার পরামর্শ অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। বাদশা বন্ধু ডাক দিয়া কয়, হ্যাঁ লুকমান হাকিম দোস্ত আমার স্ত্রী মানুষ নয়,
এটা একটা জিন, আমি কিভাবে বুঝবো, পরীক্ষা কিভাবে করব? লুকমান হাকিম শিখায়া দিলেন, হ্যাঁ দোস্ত আমার, তুমি বাদশাহ যখন ঘুমায়া যাবা, তোমার রুমের ভিতরে কোনো পানি উপস্থিত রাখবা না, দরজা লাগায়া দিবা, জানালা লাগায়া দিবা, সবকিছু লাগায়া দিবা। ঘরের ভিতরে গ্লাসে, জগে, কলসিতে, বোতলে কোথাও পানি রাখবা না। হঠাৎ গভীর রজনীতে তোমার বিবিকে বলবে, হ্যাঁ বিবি আমার, আমাকে এক গ্লাস পানি খাওয়াও। তখনই তুমি বুঝতে পারবা তোমার স্ত্রী জিন নাকি মানুষ, সেটা তুমি টের পেয়ে যাইবা। এই কথা বলে বাদশার দরবার থেকে লুকমান হাকিম চলিয়া গেলেন। দোস্ত, যখন সময় হবে তখন আবার আমি আসব। বাদশাহ রাত্রে বেলায় ঘুমাচ্ছেন, আরাম করতেছেন, বিবিকে নিয়ে সময় কাটাচ্ছেন। গভীর রাত্রে হঠাৎ করে বিবিরে ডাক দেয়া কয়, হ্যাঁ বিবি আমার পিপাসা লাগছে, আমার একটু পানি খাওয়াও, এক গ্লাস পানি খাওয়াও। বিবি ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশাহ মহোদয়, হ্যাঁ বাদশাহ, হ্যাঁ আমার স্বামী, আমি বুঝে গেছি আমার বন্ধু, আপনার যে বন্ধু এসেছিল, আপনার যে বন্ধুটা এসেছিল, সেই বন্ধুর পরামর্শ অনুযায়ী আপনি এই কাজ করেছেন, আমাকে পরীক্ষা করার জন্য। আমি মানুষ নাকি জিন? কয় হ্যাঁ, আমাকে পরীক্ষা করতে হবে না, আমি নিজেই স্বীকার করতেছি আমি আশরাফুল মখলুকাত, কোনো মানুষ নই। আপনি যাকে এইভাবে মানুষ মনে কইরা রাজরানী বানায় রাখছেন, আমি কোনো মানুষ নই, আমি একটা জিন, আমি একটা পরী মহিলা জিন, আমি জঙ্গলে বসবাস করতাম। তবে আমার একটা করুণ ইতিহাস আপনাকে শোনাই। লুকমান হাকিমকে দেখে আমি রাগান্বিত হয়েছি কেন, এটা তো আপনার প্রশ্ন। কয় হ্যাঁ, আমার রাগান্বিত হওয়ার কারণটা হলো, আমার মা ছিল, সেই জঙ্গলে বসবাস করত। আমার মা আমার চাইতে অনেক বয়সেও বড় ছিল, আরো ভয়ঙ্কর একটা জিন ছিল আমার মা। আমার মা একদিন রাস্তা অতিবাহিত হইতেছেন, জঙ্গলের ভিতরে বিভিন্ন কাজ করতেছেন। আমার মা পাওয়ারফুল একটা জিন ছিল। আর লুকমান হাকিম জঙ্গলে গিয়েছিল বিভিন্ন গাছগাছালির ঔষধ কেনা সংগ্রহ করার জন্য, বিভিন্ন পাতা লতা, বিভিন্ন ফল মূল সেখান থেকে নিয়ে আসার জন্য, ঔষধি পাতা লতা আনার জন্য গিয়েছিল। আমার মা সেখান দিয়ে অতিক্রম করতেছিলেন, বিভিন্ন কারণে লম্বা চূড়া সময় বিস্তারিত শোনালেন। এক পর্যায়ে আমার মার উপরে এই লুকমান হাকিম কিছু ঔষধ ছুঁড়ে মারলেন, গাছগাছালি ছুঁড়ে মারল। এক পর্যায়ে আমার মা অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। লুকমান হাকিম আমার মাকে রাইখা সেখান থেকে চলিয়া যায়। লুকমান হাকিম মনে করছে এই দৃশ্য বুঝি কেউ দেখে নাই, আমি কিন্তু আড়াল থেকে এই দৃশ্যটা দেখেছিলাম। আমার মার শরীরে এমন ঔষধ ছিটা মারছে, যে ঔষধ, যে গাছগাছালি ছিটা মারার কারণে, লাগায়া দেওয়ার কারণে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। সেখান থেকে আমি লুকমান হাকিমকে চিনতে পেরেছি। বিস্তারিত ঘটনা স্বামীর কাছে যখন খুলে বললেন, বাদশা কিচ্ছু বলে নাই। পরবর্তীতে চুপে চুপে লুকমান হাকিমের সঙ্গে তিনি আবার দেখা করলেন, পরামর্শ চাইলেন। হ্যাঁ বন্ধু লুকমান হাকিম, কি করা যায় বলো, আমার রাজ সিংহাসনটাকে বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচাতে তো হবে। লুকমান হাকিম পরামর্শ দিলেন, হ্যাঁ বাদশাহ মহোদয়, হ্যাঁ দোস্ত আমার, তোমার এই বিবিটাকে এমনি এমনি সরানো তোমার সম্ভব হবে না, আমি যেভাবে বলি সেভাবে তোমাকে সরাতে হবে। কয় তুমি পরামর্শ দাও। কয়েকদিন পর আমরা সফরে বের হব, আমি যে তোমাদের সঙ্গে সফরে যাব এই কথা তোমাকে বলার দরকার নাই। আমরা সফরে যাব, কোথায় যাব, কিভাবে যাব আমি সিলেক্ট করব, শুধু ডেট ফিক্সড করো তুমি।
তোমাকে প্রস্তুতি নেওয়া লাগবে, আমরা সাগর পাড়ি দেব, সাগরে একটা নৌকার প্রয়োজন হবে। এমন একটা নৌকা বানাইবা যেই নৌকা পানিতে ভাসবে কিন্তু ডুববে না, নৌকা উল্টে গেল ডুববে না, ধইরা আমরা সাঁতার কাইটা কাইটা কিনারে চলে আসতে পারবো। এমন কাঠ পাওয়া যায় যেই কাঠ বেসে যায়। আমাদের দেশের অনেক নৌকা এমন আছে, নৌকা ডুবে গেলে নৌকাটাও পানির তলে চলে যায়, বেসে থাকে না। আবার কাঠের অনেক নৌকা এমন আছে যে নৌকাটা উল্টে গেলেও এটা পানির নিচে ডুবে যায় না, ভেসে থাকে। লুকমান হাকিম পরামর্শ দিলেন, এমন কাঠ দিয়া বানাইবা, এমন বেত দিয়া বানাইবা যে এগুলা পানির উপরে ভেসে থাকে। এমন ভাবে শর্ত হলো নৌকাটা ভেসে থাকতে হবে, যাতে নৌকা ডুবে গেল তুমি আমি নৌকায় ধইরা আমরা বেশে বেশে চলতে পারি, কিনারায় চলে আসতে পারি। ভাষা নৌকার ভিতরে ধইরা ধইরা কলা গাছ যেভাবে ভাষায় ভাষায় আমরা সাঁতার কাটি, সেইভাবে সাঁতার কাটতে কাটতেও যাতে আমরা কিনারায় পৌঁছতে পারি সেইভাবে বানাতে হবে। কয়েকদিন পর্যন্ত কর্মচারীরা সেই নৌকাটা বানালেন। নৌকা বানানো কমপ্লিট হয়ে গেলে আবার ডেট ফিক্সড করা হলো, অমুক ডেটে আমরা রওনা হয়ে যাব। খাবার দাবার সঙ্গে নিয়ে লুকমান হাকিম সহ তারা রওনা হয়ে যায়। সাগরের মধ্যে বিশাল বড় গভীর সমুদ্রে রওনা হলেন। ভাসমান নৌকা দিয়ে এরা এক জায়গা থেকে আরেক জায়গার পথে রওনা হয়ে গেল। কয়েক ঘন্টা সাগর পাড়ি দেওয়ার পর, সাগরের মাঝখানে যাওয়ার পর লুকমান হাকিম বন্ধুকে ডাক দেয়া কয়, হ্যাঁ বন্ধু, এই সাগরের কিন্তু কোনো তলা পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। এই গভীর সমুদ্রে নিচের মধ্যে কোনো মাটি পাওয়া যায় না, নিচে কি আছে কেউ জানে না, আল্লাহ ভালো জানেন। বৈজ্ঞানিকরা ক্যামেরা পাঠায়াও এখানে কোনো কিছু বের করতে পারে না। লুকমান হাকিম যখন বললেন এই সাগরের সমুদ্রের কোনো তলা পাওয়া যায় না, নিচ পাওয়া যায় না, পুকুরের তো তলা আছে, নদীর তো তলা আছে, কিন্তু সাগরের কোনো তলা খুঁজে পাওয়া যায় না। লুকমান হাকিমের বন্ধু আশ্চর্য হ্যাঁ বলেন, আসলেই কি এমন নাকি? কয় হ্যাঁ। এই কথা শুই না বাদশার স্ত্রী রানী ডাক দিয়া কয়, সেই জিন পরি ডাক দিয়া কয়, রাক্ষসী মহিলা ডাক দিয়া কয়, হ্যাঁ স্বামী আমার, এই সাগরের সমুদ্রের কিনারা আছে কিন্তু তলা আছে কিনা, ওই পার আছে কিনা, কিনারা আছে কিনা সেটা দেখার জন্য আমাকে সুযোগ দেন। এই সাগরের তলা মাটি আছে কিনা সেটা দেখার জন্য আমাকে একটু সুযোগ করিয়া দেন। বাদশা ডাক দেয়া কয়, কিভাবে সুযোগ করে দেব বলো? রানী ডাক দেয়া কয়, বাদশা মহোদয়, হ্যাঁ আমার প্রাণের স্বামী গো, আমি বিশাল বড় একটা লম্বা সাপের আকৃতি ধারণ করব। বিশাল বড় একটা সাপের আকৃতি ধারণ করার পর আপনি আমার লেজে ধরে রাখবেন, আমি সাপ আস্তে আস্তে নিচের দিকে চলে যাব। যখন শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছবো আপনি তো আমার লেজে ধরে রাখবেন, আপনি লেজ দিয়ে টান দিবেন, আমি উপরের দিকে আস্তে আস্তে উঠিয়া যাব। বাদশা রাজি হয়ে গেলেন, লুকমান হাকিম রাজি হয়ে গেলেন। লুকমান হাকিমের বাদশা বন্ধুর স্ত্রী যখন, এই জিন যখন, পরীটা যখন, রাক্ষসী জিন যখন, রাক্ষসী বউ যখন বিশাল বড় আকৃতির সাপ ধারণ কইরা পানির নিচে চলে যায়, আর লেজটা ধরে রাখছে বাদশা, লুকমান হাকিমের বাদশা বন্ধু লেজ খানা ধরে রাখছে। হযরত লুকমান হাকিম তার ব্যাগ থেকে, থলে থেকে কিছু ঔষধ মেডিসিন বের করলেন। যেই মেডিসিনটা বাদশা বন্ধুর স্ত্রী যে এখন সাপ অবস্থা আছে, সাপের লেজের মধ্যে লাগায়া দিছে। লেজে লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পরীটা, জিনটা আস্তে আস্তে মোমের মতো গইলা তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লুকমান হাকিমের বাদশা বন্ধুটাকে লুকমান হাকিমের উসিলায় এই জিন সাপ, রাক্ষসী জিন থেকে আল্লাহ হেফাজত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এজন্যে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। ওই বন্ধুটা তো ভালো বন্ধু, যে বন্ধুটা লুকমান হাকিমকে বন্ধু বানাতে পারছে। আমরাও ভালো মানুষকে বন্ধু বানাইলে আমাদের জীবনেও বিভিন্ন সমস্যার মোকাবেলায় এই ভালো বন্ধুটা ভালো পরামর্শই আমাদেরকে দিবে। হযরতে লুকমান হাকিম ওনার বন্ধুদের যেমন নসিহত করতেন, মানুষকে যেভাবে নসিহত করতেন, লুকমান হাকিম ওনার সন্তানদেরকেও নসিহত করতেন। আল্লাহর হাবিবের জামানায় আল্লাহর নবীর একজন দুশমন, নাম ছিল তার ওলীদ। ওলীদ মূর্তি পূজক, মূর্তির সামনে দাঁড়িয়ে আছে, মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, হে ওলীদ, তোমরা যে মুহাম্মদকে পাইছ, সেই মুহাম্মদ তোমাদের বাপ দাদার ধর্মে চুলকানি মারছে। মূর্তি মুহাম্মদের বিরুদ্ধে সাক্ষী দেয়, মুহাম্মদ আসলেই নবী না, তোমাদের ভিতরে দ্বন্দ্ব লাগায়া দিয়েছে। মুহাম্মদের ধর্ম তোমরা পালন করিও না, মুহাম্মদ ভালো না। এই কথা বলতে বলতে ওলীদ খুশিতে অনেক আত্মহারা হয়ে গেল। ওলীদ অনেক খুশি হয়ে গেল। সে চিল্লায় চিল্লায় বলে, আমাদের মূর্তি পূজা এতদিন পর্যন্ত সার্থক হয়েছে। কয় কারণ কি? কয় কারণ হলো মূর্তি কোনোদিন কথা বলে না, আজকে দেখি মুহাম্মদের বিরুদ্ধে মূর্তিটাও সাক্ষী দিল। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসছে, মুহাম্মদ নাকি সত্য নবী না, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করার কথা বলে। মুহাম্মদ মূর্তির বিরুদ্ধে আওয়াজ করে, মুহাম্মদ ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগায়া দেয়, বাপ সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগায়া দেয়। মুহাম্মদ আমাদের বিরুদ্ধে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দিয়েছে, তোমরা মুহাম্মদকে মাইলো না। এই বলে বলে মূর্তির ভিতর থেকে এই আওয়াজগুলো আসতেছে। এই কথা শুনে ওলীদ দোকানের সামনে গেলেন, চৌরাস্তার মোড়ে গেলেন, শতে শতে মানুষ জমা করে ফেললেন। এই শোনো, আমরা যে মূর্তি পূজা করি, মূর্তি পূজাটা আমাদের জন্য সার্থক। কারণ হলো আমরা যেমন মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতেছি, মূর্তি কোনোদিন মুহাম্মদের বিরুদ্ধে কথা বলে না। আজকে দেখেছি আমার মূর্তি মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতেছে। এই সুবর্ণ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। মুহাম্মদ মিথ্যা নবীর দাবিদার, এটা প্রমাণ করার জন্য মূর্তির সামনে নিয়ে আসা হোক। আসার পরে মুহাম্মদের সামনে যদি মূর্তি কথা বলে মুহাম্মদের বিরুদ্ধে, তাহলে আমরা সাকসেসফুল হয়ে যাব, মুহাম্মদ কামিয়াব হতে পারবে না, আমরা কামিয়াব হয়ে যাব। মূর্তি মুহাম্মদের বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। এই কথা বলার পর ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে আনলেন, আইনা মূর্তির সামনে দাঁড় করায় দিলেন। হ্যাঁ মুহাম্মদ, তুমি নবী দাবি করতেছ, আর আমরা যে ভগবানের পূজা করি, যে মূর্তির পূজা করি, সেই মূর্তি তোমার বিরুদ্ধে ওয়াজ করে, তোমার বিরুদ্ধে আচরণ করে, তোমার বিরুদ্ধে কথা বলে। বুঝা গেলে তুমি আসলেই নবী নও, যেই মূর্তি কোনোদিন কথা বলতে পারে না, আজকে দেখি তোমার বিরুদ্ধে এসে কথা বলতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তির সামনে আসলেন, আগে ওলীদের কাছে মূর্তিটা মুহাম্মদের বিরুদ্ধে কথাবার্তা বলেছিল, আর এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে আসলেন, মূর্তির সামনে যখন আসলেন, মূর্তি আবার পয়গম্বরের পক্ষে কথা বলে। ওলীদের কাছে ওলীদ যখন একা ছিল তখন মুহাম্মদের বিরুদ্ধে কথাবার্তা বলেছিল, আর এখন যখন মুহাম্মদ সামনে আসছে মূর্তির ঘুরে গেল, মূর্তির কথাবার্তার ধরন চেঞ্জ হয়ে গেল। সে ডাক দিয়া বলে, হ্যাঁ ওলীদ, যদি তোমরা বাঁচতে চাও তাহলে মুহাম্মদের কালিমা গ্রহণ করো। মুহাম্মদ একজন সত্য পয়গম্বর, আমি সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর একজন প্রেরিত বান্দা ও রাসূল। এইভাবে যখন পয়গম্বরের পক্ষে সাক্ষ্য দিয়া দিল,
পয়গম্বরের পক্ষে সাক্ষ্য দিলে ওলীদ চিল্লায় চিল্লায় বলে, মূর্তিও আমার সাথে বেঈমানি করলো। যে মূর্তিটা একটু আগে মুহাম্মদের বিরুদ্ধে আমার কাছে সাক্ষ্য দিল, মুহাম্মদ আসার পরে তার সাক্ষ্যটা ঘুরে গেল, সে আমার বিরুদ্ধে চলে গেল, মুহাম্মদের পক্ষে চলে গেল। সে মূর্তির সামনে গিয়া মূর্তিটাকে পিটায় পিটায় টুকরা টুকরা করে ফেললো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বিজয় দান করলেন, সবার মুখে চুলকানি মারছে। আর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিজয়ের ফুলের মালা নিয়ে যখন ঘর থেকে বের হয়ে সামনে যায়, রাস্তার মধ্যে তাকায় দেখলেন একজন সুন্দর মানুষ সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিবকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর সালামের জবাব দিলেন। আল্লাহর হাবিবের সাথে ওই লোকটা কথাবার্তা বলে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি কিন্তু দুনিয়ার কোনো মানুষ নই, আমি একজন আল্লাহর তৈরি জিন, আমি জিনদের মধ্যে একজন। ওগো আল্লাহর হাবিব, একটু আগে ওলীদের কাছে আপনার বিরুদ্ধে যে সাক্ষ্য দিয়েছিল সেও ছিল একটা জিন, তবে শয়তান জিন, খারাপ জিন। আমি দেখলাম আপনার বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, আপনাকে মানুষ অপমান করবে। আমি মূর্তির ভিতরে ঢুইকা ওই খারাপ জিনটাকে মেরে ফেললাম, তাকে সরায়া দিলাম। এবার আমি মূর্তির ভিতর থেকে আওয়াজ দিলাম, আপনি হলেন আসলেই আল্লাহর পাঠানো পয়গম্বর। ওগো আল্লাহর হাবিব, আমাকেও কালিমা পড়ায়া দেন। ওগো আল্লাহর হাবিব, আমার বয়স কিন্তু কম না, আমি আল্লাহর পয়গম্বর, আউয়ালুল আম্বিয়া আদম। বাবা আদম আলাইহিস সালামকে নিজের চোখে দেখেছি, ওনার সাথে চলেছে, ওনার উপরে ঈমান এনেছিলাম। হযরত মূসা পয়গম্বরকে আমি দেখেছি, হযরতে দাউদ পয়গম্বরের কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত আমি নিজের কানে শুনেছি। আমি হযরতে ইদ্রিস পয়গম্বরকেও দেখেছি, আমি হযরতে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন সহ তাদেরকে দেখেছি। ঈসা আলাইহিস সালামের কাছে আমি 100 বছর ছিলাম, ঈসা আলাইহিস সালামের কাছেও আমি কিছু সময় ছিলাম, ঈসা আলাইহিস সালামকেও আমি দেখেছি। ঈসা আলাইহিস সালাম আসমানে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তুমি পাও তাহলে শেষ নবীকে আমার সালাম জানায়ো, আর শেষ নবীর উপর ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়ো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স অনেক, আমাকে সব নবীরা সাক্ষ্য দিয়েছে আপনি যে শেষ নবী হবেন। ওগো আল্লাহর পয়গম্বর, আর দেরি করতে চাই না, আমাকে ছাত্র বানায়া দেন, আমাকে কোরআন তেলাওয়াত শিখায়া দেন, নামাজ শিখায়া দেন, আমাকে কালিমা পড়ায়া মুসলমান হিসাবে আপনি গ্রহণ করিয়া নেন। মূর্তিও আল্লাহর নবীর পক্ষে সাক্ষ্য দেয়, গুই সাপও আল্লাহর নবীর পক্ষে সাক্ষ্য দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আনুষ্ঠানিকভাবে নবুয়ত পাওয়ার পরে সমস্ত মানুষগুলোকে কাবার সামনে একত্রিত করলেন। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের উপরে উঠা, সাফা পাহাড়ের উপরে উঠা মানুষদেরকে ডাক দিয়া বলে, হে লোক সকল, আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে, তোমরা বিশ্বাস করবা নাকি? কয়, হ্যাঁ মুহাম্মদ, তুমি তো পাহাড়ের উপর থেকে দেখতেছ শত্রু বাহিনী আসতেছে, আর আমরা তো দেখি না, আমরা পাহাড়ের নিচে, পাহাড়ের ওই সাইডে কি আছে আমরা জানি না, দেখতেও পাই না, কিন্তু তোমাকে আমরা বিশ্বাস করি, তোমাকে আল আমিন বলে আমরা উপাধি দিয়েছি। হ্যাঁ মুহাম্মদ, তুমি যদি বলো শত্রু বাহিনী আছে তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমার জিন্দেগিতে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এবার কাফেরদেরকে লক্ষ্য করা বলে, দুনিয়ার হায়াত কিন্তু আসলে হায়াত নয়, দুনিয়ার হায়াতের পরে একটা পরকালীন জীবন আসবে, কবরের জীবন আছে, হাসরের জীবন আছে, ফুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে, জান্নাতের ব্যবস্থা আছে, জাহান্নামের ব্যবস্থা আছে। আল্লাহর হাবিব মানুষদেরকে সতর্ক করলেন, শোনো, দুনিয়ার রাজা বাদশার দুইটা জায়গা আছে, একটা হলো জেলখানা আর একটা হলো বালাখানা।
আমার আল্লাহর দুইটা জায়গা আছে, একটা হলো জেলখানা, আরেকটা হলো বালাখানা। একটা হলো জাহান্নাম, আরেকটা হলো জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষদেরকে সতর্ক করলেন, তোমরা যদি এই ইহকাল জিন্দেগিটা আল্লাহর হুকুম মতো কাটাইতে পারো, তাহলে পরকালে তোমরা নাজাত পাইবা, জাহান্নাম থেকে মাফ পাইবা, জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারবা। আবার আপনার নবী, বিশ্ব নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তোমরা এক আল্লাহ আছে এটা বিশ্বাস করো, মূর্তি পূজা ছাইড়া দাও, আগুনের পূজা ছাড়ো, সূর্যের পূজা করিও না, চন্দ্রের পূজা করিও না, গাছের পূজা করিও না, মাছের পূজা করিও না। যে আল্লাহ গাছ বানাইছেন সে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ মাছ সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদত করো। হে লোক সকল, যে আল্লাহ পাহাড় বানিয়েছেন সেই আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ জমিনটাকে বিছানা হিসেবে বানিয়েছেন সেই আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ রিজিকের মালিক, যে আল্লাহ হায়াতের মালিক, যে আল্লাহ আমাদের মরণ দেওয়ার মালিক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور। যে আল্লাহ হায়াতের মালিক, যে আল্লাহ তাআলা হলো মরণ দেওয়ার মালিক, যে আল্লাহ তোমার আমার রিজিক দেনওয়ালা, যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সব কিছুর নিজাম যে আল্লাহ ঠিক রাখেন, সেই আল্লাহর ইবাদত করো। এবারে কাফের বেঈমানরা পয়গম্বরের বিরুদ্ধে চলে গেল। আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এখানে একত্রিত করেছ মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার জন্য বুঝি? এই জন্যই বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছ এখানে? হে মুহাম্মদ, আমরা বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না, তোমার সাথে বেঈমানি করতে পারবো, তোমাকে আমরা মানি না। আল্লাহ কি চাইলেন? আল্লাহ চাইলে তো মক্কার ভিতরে সবচাইতে ধনী মানুষটাকে ইমানদার বানাতে পারতো, মক্কার সবচাইতে ধনী মানুষটাকে নবী বানাতে পারতো। তোমার মতো এতিম মুহাম্মদকে আল্লাহ কেন নবী বানালেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষগুলোকে কালিমার দাওয়াত দেয়, মানুষগুলো পয়গম্বরের পক্ষে কথা না বলে বিপক্ষে চলিয়া যায়। উল্টা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধাচরণ করে কাফির বেঈমানেরা আল্লাহর হাবিবকে কষ্ট দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর হুকুমে তায়েফ গেলেন ইসলাম প্রচার করার জন্য। তায়েফবাসীরা পয়গম্বরকে কষ্ট দেয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে পাথর মারে, ছোট্ট ছোট বাচ্চাদেরকে পিছনে লেলায়া দিলেন, মুহাম্মদ পাগল। আর আল্লাহ বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম খেয়ে বলেন, কলমের লেখার কসম খেয়েছেন। নুনুল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম খেয়েছেন, কলমের লেখার কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কলমের লেখার কসম খেয়ে বলে, আমি আমার পক্ষ থেকে ঘোষণা দিতে চাই, আপনি রবের কাছে পাগল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসলেই পয়গম্বর পাগল ছিলেন না, কিন্তু আল্লাহর হাবিব
তায়েফের ধনাঢ্য মানুষদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য সেখানে যায় বলে, হে তায়েফের বাসিন্দারা, তোমরা তো আমাকে ভালো করে চিনো, আমি মক্কার মানুষ। হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছি ছোট্টবেলায়। আমার দুধমা হালিমার দেশে আমি এসেছিলাম ছোট্ট সময়ে, তোমাদের সাথে সময় কাটিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের কাছে যেমন জিবরাইল আমিনকে পাঠিয়েছিলেন, আমার কাছেও জিবরাইল আমিনকে পাঠিয়েছেন। আল্লাহ যেমন মুসা পয়গম্বরের কাছে তাওরাত নাজিল করেছেন, আল্লাহ যেমন ইনজিল নাজিল করেছেন ঈসা পয়গম্বরের কাছে, আল্লাহ জাবুর নাজিল করেছেন দাউদ নবীর কাছে, আমার কাছেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম কোরআন নাজিল করতেছেন। অতএব আমাকে মুসলমান, তোমরা মুসলমান হয়ে যাও, তোমরা ইমানদার হয়ে যাও, আমাকে নবী হিসাবে মানো, এক আল্লাহর গোলামি করো, তাহলে তোমরা সাকসেসফুল হয়ে যাইবা। তায়েফের বাসিন্দারা পয়গম্বরকে দূর দূর করে তাড়ায়া দিল, তায়েফবাসীরা পয়গম্বরকে কষ্ট দিল। ছোট ছোট বাচ্চাদেরকে লেলায়া দিলেন যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল মনে করে ছোট্ট বাচ্চারা আল্লাহর হাবিবের গায়ে পাথর মারে। পাথরের আঘাত সইতে না পেরে পয়গম্বর জ্ঞান হারায় জমিনে পড়ে যায়। জ্ঞান ফিরে আসলে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে জিবরাইল আমিনের আগমন ঘটে গেল। জিবরাইল আমিন আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, আমার সাথে রহমতের ফেরেশতা আছে, আর আমার ক্ষমতাও কিন্তু কম নয়, আমার সাথে পাহাড়ের নিয়োজিত ফেরেশতারাও আছেন, আর আমি জিবরাইলের শক্তি আল্লাহ অনেক দিয়েছেন, যেটা আপনি ভালো করে জানেন। আপনি শুধু অনুমতি দেন, তায়েফবাসীদেরকে পাহাড় উল্টায়া পাহাড়ের নিচে ধুলির সাজ করে দেব, তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, তাদের ঘর বাড়ি সহ সমস্ত মানুষগুলোকে পাহাড় উল্টায়া চাপা মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সেদিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই জিবরাইল, আপনি যদি তাদেরকে ধ্বংস করিয়া দেন, তাহলে পরবর্তীতে কে কালেমাওয়ালা হবে? ওরা যদিও আমাকে চিনতে পারে না, যদিও আমাকে বুঝতে পারে না, কিন্তু তাদের সন্তানেরা তো কালিমাওয়ালা হতে পারে। ওগো জিবরাইল, এদের জন্য বদদোয়া কইরেন না, বরং আসুন আমরা দোয়া করি। সেদিন আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, ওরা বুঝতে পারে না, ওরা চিনতে পারে নাই আমি যে রাহমাতুল লিল আলামিন। ওগো আল্লাহ, তাদেরকে আপনি হেদায়েত দান করিয়া দেন। আল্লাহর হাবিবের দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন ভাইয়েরা আমার। পরবর্তীতে তায়েফবাসীরা আল্লাহর হাবিবের জন্য অনেক পাগল ছিলেন। এই তায়েফবাসীরা পয়গম্বরের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তায়েফের মধ্যে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তায়েফবাসীরা পয়গম্বরকে অনেক কষ্ট দিত। আল্লাহর হাবিবের কয়েকজন সাহাবী একটা মসজিদের ভিতরে বসে আল্লাহর কালাম পড়তেছেন, তাসবিহ তাহলিল পাঠ করতেছেন, আমল করতেছেন, দাওয়াত তাবলীগের মেহনত কাজ করতেছেন। কাফের বেঈমানরা আইসা চতুর্পাশে ঘেরাও করে ফেললেন। মুসলমানরা জানে না, চতুর্পাশে চুরি করে সেখানে আগুন লাগায়া দিছে। আগুন লাগাইলে কি হবে? সে আগুন দ্বারা মসজিদ জ্বলতে পারে নাই। মুসলমানদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সে আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে দিয়েছেন। তায়েফে পয়গম্বর কষ্ট করেছেন ভাইয়ারা আমার, আল্লাহর হাবিবের রক্ত ঝরেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া গেলে একজন বৃদ্ধা মহিলা ছিল। ওই বৃদ্ধা মহিলা পয়গম্বরের রাস্তায় কাটা বিছায়া রাখতো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন সেই কাটার উপরে পা রাখবেন, বালুর উপরে কদম রাখবেন, বালুর নিচ থেকে আল্লাহ জবান খুলে দিয়েছেন, কাটার জবান। কাটা থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এখানে পা রাখবেন না, এখানে একজন কাটা রেখেছে। ওই বৃদ্ধা মহিলা দূর থেকে মুস্কি মুস্কি হাসে। আল্লাহর হাবিব মাটি সরায়া, বালু সরায়া সরায়া কাটাগুলো উঠায়া তারপরে সামনে যায়, আর সেই বৃদ্ধা মহিলা দূর থেকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রতিদিন এইভাবে কাটা সরায়া সরায়া যায়। একদিন হঠাৎ করে দেখে রাস্তায়
রাস্তায় কাটা নাই। খবর নিয়ে জানতে পারলেন মহিলাটা, বৃদ্ধা মহিলাটা অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর হাবিব দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন মহিলার বাড়িতে চলে গেলেন, বুড়ির বাড়িতে চলে গেলেন। বুড়ি মা পয়গম্বরকে দেখে বলতেছে, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম তোমার দুশমন, চরম পর্যায়ের একজন দুশমন আমি। কারণ তুমি রাস্তা দিয়ে হাঁটলে বড় বড় কাঁটা বিছায় রাখি, যাতে করে এই কাঁটা বিদ্ধ হয়ে তুমি রক্তাক্ত হও আর আমি খুশি হয়ে যাব, আমার মনটা ভালো লাগবে। কারণ তুমি মূর্তির বিরুদ্ধে কথা বলো, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথাবার্তা বলো। মুহাম্মদ, আমি তোমার দুশমন হওয়ার পরও আমি অসুস্থ, এই কথা শুই না আমাকে দেখতে আসলা কেন? আল্লাহর হাবিব বললেন, মেহমানের মেহমানদারি করা তথা মেহমান কোন অসুস্থ রোগী যদি ভাইয়েরা আমার বন্ধুরা আমার মেহমানের মেহমানদারি করাও সুন্নত, আবার অসুস্থ রোগী যখন থাকবে তাকে দেখাশোনা করাও এটাও একটা সুন্নত। অসুস্থ রোগী হিসাবে তোমাকে দেখতে আসলাম, হে মহিলা তোমার খবর কি? মহিলা এক পর্যায়ে কথাবার্তার ফাঁকে ডাক দেয়া বলে, হ্যাঁ মুহাম্মদ, আমি তোমাকে দুশমন ভাবতাম, আমিও তোমার দুশমন হয়ে গিয়েছিলাম, তোমার রাস্তায় কাটা বিছায়া রাখতাম। হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমার দুশমন হওয়ার পরও আমাকে দেখতে আসছো, আমার বুঝতে আর বাকি নাই তুমি যেন রাহমাতুল লিল আলামিন। আর দেরি করতে চাই না, আমারে মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলা সেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আমরাও রুগী দেখলে রুগীকে দেখতে যাব, রুগীকে দেখতে যাওয়া সুন্নত, মেহমানদারি করা সুন্নত, সালাম দেওয়া সুন্নত, এমন অনেক সুন্নত আছে। সুন্নতের বরকতে অনেক মানুষ মুসলমান হয়ে যাইত। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তায়েফে গেলেন, তায়েফবাসীরাও পয়গম্বরকে কষ্ট দিল। তায়েফবাসীদের একটাই কথা, হ্যাঁ মুহাম্মদ, আল্লাহ বুঝি আর কোনো মানুষ পায় নাই, তোমার নবী বানাইলো। তায়েফে কত বড় বড় ধনী মানুষ আছে, তাদেরকে নবুয়তি না দান করে তোমাকে নবুয়তি দিল বুঝি? এই যুক্তিতে তারা কালিমা পড়ে মুসলমান হতে পারে নাই। তায়েফবাসীরাও পয়গম্বরকে কষ্ট দিল। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শুরুর জীবনের একটা কথা আপনাদের শোনাই। এখনো 40 থেকে 50 জন মুসলমান হয় নাই। মুসলমান যেখানে আছে তাদের বাড়ি ঘর কাফেররা ভেঙ্গে চুরমার করে দেয়। মুসলমান যেখানেই পায় মুসলমানদের উপরে জুলুম করা হয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন আল্লাহর কাছে দোয়া করে, হ্যাঁ মালিক, ওগো রব্বুল আলামিন, মুসলমানদের অবস্থা খুব খারাপ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কায় দাওয়াত দেয়, কিন্তু মানুষ মুষ্টিময় কিছু মানুষ কালেমাওয়ালা হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, দুই ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব আর একজন হলো আবু জাহেল, যার পূর্ব নাম ছিল আবুল হেকাম। দুই নেতার একজন নেতাকে ইসলামের জন্য তুমি কবুল করি নাও, ইসলামকে শক্তিশালী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় কাফেররা মিটিং বসলো, কি করা যায়, মুহাম্মদের এই মিশনকে কেমনে থামানো যায়। মুহাম্মদের এই মিশনকে যদি না থামানো যায়, তাহলে একদিন আমাদের ধর্মের লোক থাকবে না, আমাদেরকে অনুসরণ করার মতো লোক পাওয়া যাবে না, আমাদেরকে মানার মতো নেতৃত্ব দেওয়ার মতো লোক থাকবে না, সব মুহাম্মদের নেতৃত্বে চলে যাবে। মুহাম্মদকে সবাই নেতা হিসেবে গ্রহণ করিয়া নিবে। আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা সহ কাফের বেঈমানের সর্দারেরা সবাই মিলে পরামর্শে বসলো, কি করা যায়। একজন ডাক দিয়া বলে, মুহাম্মদকে দেশ থেকে বের করে দাও। আর একজন দাঁড়ায়া বলে,
মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। একজন ডাক দেয়া বলে, না না, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে যাওয়া যাক। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আরেকজন ডাক দেয়া বলে, না, মুহাম্মদকে দেশ থেকে তাড়ায়া দাও। আবু জাহেল ডাক দেয়া বলে, না, মুহাম্মদকে যদি দেশ থেকে তাড়ায়া দাও, মুহাম্মদ যেই দেশে যাবে সেই দেশের মানুষই মুহাম্মদের প্রতি মুগ্ধ হয়ে কালিমাওয়ালা হয়ে যাবে। ওই দেশের মানুষ সব মুসলমান হয়ে উল্টা মুহাম্মদ সহ দলবল সহ আমাদের মক্কার উপরে আক্রমণ করতে পারে। আরেকজন পরামর্শ দেয়, হ্যাঁ নেতা আবু জাহেল, মুহাম্মদকে জেলখানায় বন্দী করে দাও। আবু জাহেল বুদ্ধিজীবী, আসলে আবুল হেকাম ছিল। আবুল হেকাম ডাক দিয়া বলে, না না, মুহাম্মদকে যদি জেলখানায় বন্দী করে দাও তাহলে জেলখানার সব মানুষকে সে মুসলমান বানায় ফেলবে। তখন জেলের তালা ভাঙ্গা তাকে ছুটায় নিবে। তখন হিতে বিপরীত হবে, আমাদের বিরুদ্ধে মানুষ সংগ্রামে নেমে যাবে, আমাদের নেতৃত্ব টিকায় রাখা অসম্ভব হয়ে যাবে। আবু জাহেল এক পর্যায়ে রাগের সাথে ডাক দেয়া বলে, কে পারবা মুহাম্মদকে হত্যা করতে? মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া মুহাম্মদের মাথা কেটে যদি আমার সামনে আনতে পারো তাহলে তোমাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায়া বলে, হে আবু জাহেল, তুমি যেমন কমিটমেন্ট করেছ, ওয়াদা করেছ, পুরস্কার হিসাবে 100 লাল উট রেডি রাখো। আমি যাব আর আসবো, মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসবো। আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, আমার নবীর মাথা কাটতে আসবা। আসলেই মাথা কাটতে আসতেছ না, আমি আল্লাহর ফয়সালা হলো, তোমাকে আমি আল্লাহ মুসলমান বানায় দিব। আল্লাহ ওমরের ব্যাপারে দোয়া কবুল করে নিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব তলোয়ার নিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করার উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিন্তু আল্লাহর উদ্দেশ্যটা ভিন্ন। আল্লাহ তাকে মুসলমান বানায় দিবে। ওমর ইবনুল খাত্তাব রওনা হয়ে গেল। প্রতিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে, ওমর কোথায় যাও? কয় মুহাম্মদের মাথা কাটতে যায়। কয় কেন? কয় মুহাম্মদ বাপ দাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্মের প্রচার করছে, তাই মুহাম্মদের মাথা কাটতে যাই। মুহাম্মদের মাথা কেটে আনতে পারলে 100 লাল উট পুরস্কার পাওয়া যাবে। আল্লাহর নবীর সাহাবী নিজে মুসলমান হয়েছে এই কথা গোপন রাখলেন, নিজের পরিচয় গোপন রেখা বলে, হ্যাঁ ওমর ইবনুল খাত্তাব, পরের ঘরের আগুন পরে নেওয়া, আগে নিজের ঘরটা সামলাও। কয় আমার ঘরে আবার কে আগুন দিল? কয় শুনতে পাইলাম কিছুক্ষণ আগে তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর হার্ট ব্রেক করে দাঁড়ায় গেলেন, বললেন মুহাম্মদের সাথে রফা দফা আমার পরে হবে, আগে আমার ঘর সামলাই। ঘরের দিকে রওনা হলেন, বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এদিক দিয়ে আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাবের বোন ফাতেমা আর তার বোনের জামাইকে আল্লাহর কালাম শিখাইতেছেন, পড়াচ্ছেন। হযরতে ওমর ঘরের দরওয়াজায় যে আঘাত করবেন, দরওয়াজায় আঘাত করার আগেই, দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের আওয়াজ হযরত ওমর ইবনুল খাত্তাবের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। কে যেন ভিতরে তেলাওয়াত করতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের অ্যাকশন শুরু হয়ে গেছে ভাইরা আমার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দরওয়াজায় আওয়াজ দিলে দরওয়াজা খোলা হলো। কারি সাহেব যিনি পড়ান ছিলেন উনি আড়ালে লুকায়া গেলেন। বোনের জামাইকে আঘাতের পর আঘাত করতেছে, মারতেছে। এমন অবস্থায় রক্তাক্ত চেহারা নিয়ে বোন ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই ওমর, তুমি আমাকে মারতে পারবা, রক্তাক্ত করতে পারবা, মারতে 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 দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা? আল্লাহর কসম করে বলি রে ভাই, এক মুহূর্তের জন্য আমি কালিমা ছাড়তে রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি,
এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন আর বোনের জামাইকে মারতেছে, রক্তাক্ত চেহারা। বোনের কথাগুলো শুই না এবার হযরত ওমর ইবনুল খাত্তাবের দিলটা আস্তে আস্তে নরম হয়ে গেল। এক পর্যায়ে ডাক দেয়া বলে, হ্যাঁ বোন, এত মারার পরও তুমি কালিমা ছাড়বা না কয় না? হ্যাঁ ভাই ওমর, তোমার শরীরে যেমন রক্ত আছে আমার শরীরেও কিন্তু রক্ত আছে। তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান। তুমি যেই মায়ের দুধ পান করেছো আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। হে ভাই ওমর, তুমি আমাকে মারতে পারবা কিন্তু ধমক দিয়ে কোনো লাভ হবে না। ওমর এক পর্যায়ে বলে, হ্যাঁ বোন, তুমি কালেমা ছাড়তে রাজি নও, কিন্তু একটু আগে যেই তোমরা কি যেন পাঠ করতেছিলে, কয় আল্লাহর কোরআন, কয় কোরআনের পৃষ্ঠাটা আমার কাছে দাও, আমি একটু তিলাওয়াত করে দেখি কেমন মজা লাগে। হযরত ওমর ইবনুল খাত্তাবের বোন আর বোনের জামাই ওমরকে গোসল করালেন, ওযু করালেন, রওনা হলেন আল্লাহর হাবিবের দরবারে। এদিক দিয়ে পথিমধ্যে কয়েকজন সাহাবীর সাথেও দেখা হয়ে গেল। আল্লাহর হাবিবের কয়েকজন সাহাবীও একত্রিত হলেন, এরা সহ পয়গম্বরের কাছে চলে গেলেন। আল্লাহর হাবিব সাফা পাহাড়ের পাশে বসা আছেন, আল্লাহর নবীর পাশে একজন বডিগার্ড সাহাবী আছেন। তিনি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসতেছে তলোয়ার হাতে নিয়ে আপনার দিকে। ওগো আল্লাহর হাবিব, ভয় পাবেন না, ওমর আয়েশা যদি কোনো উল্টাপাল্টা আচরণ করে তাহলে আমি ওমরের মোকাবেলায় একাই যথেষ্ট। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হ্যাঁ সাহাবী থামো, ওমরকে দেখে কেমন যেন মনে হচ্ছে, ওমরকে আসতে দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামনে আসলেন। সামনে আসার পর আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তাকে আবার কালিমার দাওয়াত দিলে ওমর ইবনুল খাত্তাব মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি চান? আমি ওমর আপনার মাথা কাটতে এসেছিলাম, আর এখন আমি আমার মাথাটাই আপনার নামে আমি কুরবানি করে দিতে রাজি আছি। ওগো আল্লাহর হাবিব, কি আমল আছে আমাকে বলেন। কয় আমরা যখন নামাজ পড়ব তুমিও আমাদের সাথে নামাজ পড়বা। কয় কোথায়? কয় মুসলমানের সংখ্যা যেহেতু কম, আমাদের ক্ষমতা পাওয়ার যেহেতু কম, তাই আমরা চুপে চুপে আমরা নামাজ পড়ি, ঘরোয়া পরিবেশে দাওয়াত দেই। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি চান আমাকে অনুমতি দেন। আপনি যদি চান এতদিন পর্যন্ত চুপে চুপে দাওয়াত দিতেন, চুপে চুপে মুসলমান বানিয়েছেন, চুপে চুপে নামাজ আদায় করেছেন, তেলাওয়াত করেছেন। ওগো আল্লাহর হাবিব, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি চুপে চুপে নামাজ পড়তে হয় তাহলে আমি ওমর মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায়, আপনার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করবে, আর আমি ওমর আপনাদের জন্য পাহারাদারির ব্যবস্থা করব। হযরত ওমর মুসলমান হওয়ার পরে ভাইয়েরা আমার ওপেন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন আল্লাহর হাবিব। এদিক দিয়ে আবু জাহেল, উতবা, সাইবা সহ সব কাফের নেতারা আবু তালেবের কাছে যা বলে, হ্যাঁ আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ আব্বা নাই, আম্মা নাই, দাদাও নাই, তুমি হলা গার্জিয়ান, তোমাকে একটা কথা শোনায় দেই, তাকে অফার দেই তোমার মাধ্যমে। হ্যাঁ আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ যদি মক্কার ক্ষমতা চায় সেই ক্ষমতাও দেওয়া হবে। মক্কায় সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে চাইলে সেটাও দেওয়া হবে। মক্কার মধ্যে সবচেয়ে বড় বাড়িওয়ালা হতে চাইলে সেই বাড়িটাও তার নামে ওয়াকফ করে দেওয়া হবে। সুন্দর গাড়ি বাড়ি চাইলে সেটাও দেওয়া হবে। সবচেয়ে ধনী হতে চাইলে সবাই মিলে তাকে আমরা ধনী বানায় দেব। তারপরও একটা শর্ত হলো, সে যেন কালিমা ছেড়ে দেয় তথা কালিমার দাওয়াত দেওয়া থেকে বন্ধ হয়।
হয়, কালিমার দাওয়াত যেন না দেয়, মূর্তির বিরুদ্ধে যেন কথাবার্তা না বলে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের চাচা আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে, হ্যাঁ ভাতিজা, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি। কাফেররা এই বলেছে, তুমি যদি চাও তোমাকে সবচাইতে ধনী বানায় দেওয়া হবে, সবচাইতে সম্মানের আসনটা তোমাকে দেওয়া হবে। হ্যাঁ মুহাম্মদ ভাতিজা শোনো, সবচাইতে সুন্দরী নারীটা তোমার কাছে বিবাহ দেওয়া হবে, তুমি সবচাইতে ভালো গাড়ি চাইলে সেটাও দেওয়া হবে, সবচাইতে বেশি পয়সাওয়ালা হতে চাইলে তোমাকে ধনী বানায় দেওয়া হবে। শুধু ব্যবধান হলো, শুধু কাজটা হলো, তুমি যেন মুহাম্মদ, হ্যাঁ ভাতিজা, তুমি যেন আল্লাহর দাওয়াত দেওয়া থেকে নিজেকে বিরত রাখো, মূর্তি পূজার বিরুদ্ধে বক্তব্য না দাও, এই শর্তে তোমাকে সবকিছু দেওয়া হবে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সেদিন বলেছিলেন, চাচা আপনিও যদি আমার বিরুদ্ধে চলে যান, আবু তালেব চাচা আর ভাতিজা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাতিজা আবার ডাক দিয়া বলে, হ্যাঁ চাচা আবু তালেব, আপনিও যদি আমার বিরুদ্ধাচরণ করেন, সব কাফেররা আমার বিরুদ্ধে চলে যায়, আর কাফের বেঈমানরা আমাকে ধনী বানাইবার চায়, সুন্দরী নারী বিবাহ দিতে চায়। হ্যাঁ চাচা গো, ওরা আমাকে সবচাইতে সম্মানের আসন দিতে চায়, আমাকে সবচাইতে ধনী বানায়া দিতে চায়। শুধু তাই নয় চাচা, ওরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতের সূর্যটাও এনে দেয়, আল্লাহর কসম কালিমার দাওয়াত দেওয়া থেকে আমাকে নিজেকে 1 ইঞ্চি পরিমাণ পিছনে সরাতে পারবে না। এবার চাচা ডাক দিয়া বলে, হ্যাঁ ভাতিজা। আবু তালেব ডাক দিয়া বলে, হ্যাঁ ভাতিজা, আমি যদিও তোমার কালিমা পড়ে মুসলমান হব না, তবে শুনে রাখো, তুমি দাওয়াত দাও, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় তোমার শরীরে আঘাত লাগতে দেওয়া হবে না। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন কালিমার দাওয়াত দেয়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কাফের বেঈমানরা পয়গম্বরের বিরুদ্ধাচরণ করে। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় জয় দান করেছেন। গাছ পয়গম্বরের কথা শুনতো, রাস্তা দিয়ে গেলে গাছ সালাম দিত, পাহাড়ের ভিতরে থেকে আওয়াজ আসতো। এগুলো হলো পয়গম্বরের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যতের সীমানা যতটুকু, পয়গম্বর রহমত হিসাবে আল্লাহ পাঠিয়েছেন তার সীমানাও ততটুকু। রবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে আল্লাহ অন্যত্র এক আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমাদের নবী হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন এই রহমাতুল লিল আলামিনের সুন্নত তরিকায় আল্লাহর বিধানগুলো মেনে কবর যাওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।